আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আবারও চলে আসলাম। একতলা ফাউন্ডেশন দিয়ে আপনারা একতলা বাড়ি কমপ্লিট করবেন বা এভাবে নিচের ফাউন্ডেশনের কাজটা কিভাবে করবেন আজকের আলোচনা হবে সেই বিষয় নিয়ে। তো দেখেন, আমি কিন্তু এটার ভিডিও একটা দিয়েছিলাম, শুধু গ্রেড বিমের নিচ পর্যন্ত একটা ভিডিও দিয়েছিলাম। এখন আজকে আমাদের এটার গ্রেড বিমের কাজটা একদম শেষ। তো আপনাদের আমি ডিটেলস শুধু বলে দেব, যারা একদম গ্রামে এবং বাড়ি নির্মাণ করবেন একদম লো বাজেটের ভিতরে যারা, তাদের জন্য হলো আজকের এই ভিডিওটা। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি ভালো একটি গাইডলাইন পেয়ে যাবেন। বিষয়টা হলো, এখানে শুধু একতলা করবে। এখন আপনি যদি চান এটার উপরে কিন্তু দুইতলাও করতে পারবেন। তো এখানে শুধু মালিকপক্ষ একতলা করবে, এই জন্য হলো আমাদের এই প্রসেসিংগুলো করা হয়েছে। এখানে এই বেসগুলো দেওয়া হয়েছে 4 ফিট বাই 4 ফিট করে, শুধু সাইডেরগুলো, আর মধ্যখানেরগুলো যেগুলো আছে সেগুলো হলো 4 ফিট বাই 4.5 ফিট করে। এটা হলো আমাদের একটি মানে ডিজাইনের পক্ষ থেকে হলো এই কাজগুলো করা হয়েছে, কারণ আমরা কিন্তু সবসময় ইঞ্জিনিয়ার প্ল্যানিং দিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি। তো এই বাড়িটা হয়েছে শুধু মালিকের একটি ডিজাইন অনুযায়ী। তো যাই হোক, তারপরে কিন্তু উনি ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে নেই, তারপরও আমরা ওনার কাজটা মধ্যখানে যে পিলারগুলো আছে সেই পিলারগুলোর ভিতরে 4.5 ফিট বা 4 ফিট করে বেজ দিয়েছি, এবং নিচের যে শর্ট কলমগুলো আছে সেই শর্ট কলমগুলো কিন্তু আমরা 10-12 দিয়েছি, এবং উপরের যে দেখেন গ্রেড বিমগুলো, এগুলো কিন্তু আমরা 10-10 দিয়েছি। তো দুইতলা বাড়ির জন্য কিন্তু এই 10-10 এবং একতলা বাড়ির করার জন্য কিন্তু 10-10 একদমই যথেষ্ট। এর সাথে বেশি কিন্তু প্রয়োজন হয় না। তো আপনারা যখন তিনতলা ফাউন্ডেশন করবেন তখন অবশ্যই 10-15 গ্রেড বিম দিবেন। তো এখানে শুধু 12 মিলি রডের কাজ করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু 16 মিলি রডের কোনো কাজ নাই। তো দেখেন, যারা একদম কম বাজেটে করতে চান তাদের জন্য হলো আজকের এই ভিডিওটা। এখানে বিমের ভিতরে হলো মধ্যখানের যে বিমগুলো আছে সেই বিমগুলোর ভিতরে 6টা করে রড ঢুকানো হয়েছে 12 মিলি, আর সাইডের 4টার ভিতরে দেওয়া আছে 5টা করে। তাহলে এখানে প্রায় রড কিন্তু 450 কেজির মতো চলে গেছে, এবং এই গ্রিড বিমটা একদম গ্রেড বিমটা ঢালাই সহ মিস্ত্রি মজুরি সহ কিন্তু এখানে প্রায় 40 থেকে 45 হাজার টাকা চলে গেছে, এবং আপনার মিস্ত্রি মজুরি কিন্তু সহ এখানে। তো প্রিয় দর্শক, দেখেন এখানে কিন্তু আমাদের পিলার করার জন্য কিকার করা হয়েছে। তো সবসময় আপনারা পিলার যখন করবেন তখন এরকম সুন্দর করে সুতা টানিয়ে কিকার করে নেবেন, তাহলে আপনাদের পিলারটা কিন্তু সোজা থাকবে, স্ট্রং থাকবে, এবং পিলারটা কিন্তু বাঁকা হওয়ার চান্স কম থাকবে। প্রিয় দর্শক, আমাদের আরসিসি ডিজাইন ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা প্রতিদিন রাত 8টা বাজে ভিডিও পাবলিশ করি, আর আপনাদের মতামত জানতে চাই কোন সময় ভিডিও আপলোড করলে সুবিধা হবে, সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর বিষয়টা হলো, আমি দেখেছি ইদানিং প্রায় মানুষ ভিডিওর ভিতরে এবং এবং কমিউনিটি পোস্ট এবং লাইভের ভিতরে আমরা সবাই কিন্তু জয়েন করি, কিন্তু প্রায় আমরা আড্ডা দেওয়ার জন্য, বাড়ি নির্মাণ কাজের যে কোনো আইডিয়া দেওয়ার জন্য। তা আমি দেখেছি ইদানিং আমার একটি শর্ট ভিডিওতে কিন্তু সে কিন্তু আমরা কিন্তু শুধু যে সমস্ত ভিডিওগুলো একদম মানে অযুক্তি, সেই সমস্ত ভিডিওগুলো তুলে তার যদি ভালো হয় তার প্রশংসা, এবং যদি খারাপ হয় তার উল্টাটা করে থাকি। সেটা কিন্তু এখানে দেখা যায় অনেক অনেক মানুষ কিন্তু আমাদের কিন্তু বাজে কমেন্ট করে। তো ভাই, আপনারা ভিডিও ভুলভাল ভিডিও বানান, আর আমরা আপনাদের ভিডিও ডুয়েট করলে কিন্তু আপনাদের দোষ হয়ে থাকে। তো যাই হোক, প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন। আসসালামু আলাইকুম।